আপনি সেই মানুষ যে নিজের ভেতরে সমুদ্র সমান কষ্টগুলোকে এক চিলতে হাসির আড়ালে লুকিয়ে রাখতে জানেন। ধনুরাশির মানুষ হওয়া মানেই হচ্ছে নিজের ঘর অন্ধকার রেখে অন্যের জীবনে আলো জ্বালানো। আপনি পরিবার সামলেছেন, ভেঙে পড়া মানুষকে আগলে রেখেছেন, আর দিনের পর দিন নিঃস্বার্থভাবে সবার জীবন গুছিয়ে দিয়েছেন। কিন্তু সত্যিটা বড়ই নিষ্ঠুর, তাই না? মানুষ আপনার কাছে শক্তি নিয়েছে ঠিকই, কিন্তু আপনার বিপদে কেউ শক্তি হয়ে পাশে দাঁড়ায়নি। সেই আপনাকে ব্যবহার করতে শিখেছে, কিন্তু আপনার ত্যাগের মূল্য দিতে শেখেনি। তবে এখানেই থেমে যান। অনেক সহ্য করেছেন, এবার সময় এসেছে সেই সব হিসাব মিলিয়ে নেওয়ার। 2026-এর এই ফেব্রুয়ারি মাস আপনার জন্য সাধারণ কোনো ক্যালেন্ডারের পাতা নয়। গ্রহের গোচরে এমন এক মহাবিস্ফোরণ ঘটতে চলেছে যা আপনার ভেতরের সেই দমে যাওয়া সাহসকে আবার জাগিয়ে তুলবে। যাকে এতদিন সবাই আপনার দুর্বলতা ভেবেছিল, সেই পরাক্রম এবার আপনার স্থায়ী শক্তিতে পরিণত হতে চলেছে। চাকরি থেকে ব্যবসা, ভাগ্য থেকে ব্যক্তিগত জীবন, এই ফেব্রুয়ারি মাসে আপনার জীবনের মোড় কোন দিকে ঘুরতে চলেছে, কেন এই মাসটি আপনার জন্য এক নতুন অধ্যায়ের সূচনা, কেন এই মাসটি আপনার জন্য গোল্ডেন পিরিয়ড, এই সমস্ত কিছুই জানবেন আজকের এই পর্বে। 23শে ফেব্রুয়ারির মধ্যে যে কোনো রকম জটিলতা কেটে যাওয়ার একটা দারুণ সম্ভাবনা রয়েছে। অসন্তুষ্ট হওয়ার কোনো কারণ নেই। আবারও বলছি, এই ফেব্রুয়ারি মাসে ধনুরাশির জন্য অনেক পরিবর্তন আসছে। আমরা প্রতিটি বিষয় খুঁটিয়ে দেখে তারপরেই কিন্তু আপনাদের জন্য ভিডিও বানাই। তাই আপনি পুরো ভিডিওটি খুঁটিয়ে দেখুন, অনেক কিছুই পরিষ্কার হয়ে যাবে। গত 23 ফেব্রুয়ারি থেকেই কিন্তু সেই পরিবর্তনের শুরু হয়ে গেছে। আপনার আত্মবিশ্বাস আস্তে আস্তে তুঙ্গি হচ্ছে। আপনার ভেতরে এমন একটা বিশ্বাস জন্মাচ্ছে যেখানে আপনাকে বলাচ্ছে, না, আমাকেও নিজের একটা শক্ত অবস্থান তৈরি করতে হবে। আর এই জেদ থেকেই আপনি আপনার চাকরি এবং ব্যবসায় দ্বিগুণ পরিশ্রম করতে শুরু করছেন। শুধু তাই নয়, এটা সম্পর্কের ক্ষেত্রেও হচ্ছে। যে কোনো ছোটোখাটো সম্পর্কগুলো বা যোগাযোগগুলোর থেকে আপনি দূরে সরে গিয়েছিলেন অতীতে, সেই সব সম্পর্কে উন্নতি, যেগুলো আপনি নিজ উদ্যোগে আবার কিন্তু জোড়া লাগাতে শুরু করবেন। এই মাসে আপনি মানসিকভাবে এক বিশাল পরিবর্তন দেখবেন। অদ্ভুত এক শান্তি আপনার মনের মধ্যে বিরাজ করবে, যার ফলে আপনি ক্ষমাশীলও হবেন। যে কোনো ব্যক্তিকে ক্ষমা করে দেবেন খুব অনায়াসেই, এবং সেই ব্যক্তি আপনাকে দেখে অবাক হয়ে যাবে। যে ব্যক্তি কিনা সহজে ক্ষমা করতেন না, সেই ব্যক্তি সহজে ক্ষমা করে দিচ্ছেন। গত 23 ফেব্রুয়ারি থেকে বুধ আপনার তৃতীয় ঘরে প্রবেশ করেছেন এবং আপনার সাহস এবং যোগাযোগের সম্পূর্ণ দায়িত্ব নিয়ে ফেলেছেন। সবথেকে বড় চমক হয়তো আপনি লক্ষ্য করছেন এই সময়ে, কারণ এই সময় থেকে শুরু হচ্ছে বিষ্ণু যোগ। আর এই বিষ্ণু যোগ যখন একজন মানুষের ক্ষেত্রে সক্রিয় হয়ে যায়, তখন তার ভাগ্যের চাকা আরও দ্রুত ঘুরতে থাকে। তাই গত 6 ফেব্রুয়ারির পর থেকে হয়তো আপনি লক্ষ্য করছেন যে কর্মক্ষেত্রে একটা ভালো পরিবর্তন আগের থেকে আপনি লক্ষ্য করছেন। এই যেমন সেটা হতে পারে কর্মক্ষেত্রে পদোন্নতি বা ভালো বেতন বৃদ্ধির খবর পাচ্ছেন। তাহলে অবশ্যই জেনে রাখুন আপনার জন্য বিষ্ণুযোগ কাজ করছে। যারা এতদিন আপনার পরিশ্রমকে অবহেলা করেছে, তারা এবার আপনার যোগ্যতার প্রমাণ পাবে। আপনার চাকরি ব্যবসায় বড় পরিবর্তন এনে দিচ্ছে কিন্তু বুধ এবং শুক্রের জ্যোতি। বিশেষ করে 13 ফেব্রুয়ারির পর বুধাদিত্য যোগ তৈরি হবে, তখন থেকে শুরু হবে আপনার উন্নতির আসল অধ্যায়। যারা বছরের পর বছর পদোন্নতি বা প্রমোশন নিয়ে দুশ্চিন্তায় ছিলেন কিংবা ভাবছিলেন যে ব্যবসায় বড় কোনো কাস্টমার বা অর্ডার কেন আসছে না, তাদের জন্য 13 ফেব্রুয়ারির পর এই সকল ক্ষেত্রে পরিবর্তন দেখা যাবে। যারা দীর্ঘদিন চাকরি না পেয়ে ঘরে বসেছিলেন কিংবা নিজের ব্যবসায় বিনিয়োগ করতে পারছিলেন না, ভয় পাচ্ছিলেন, তাহলে সেই পরিবেশটাও কিন্তু অনুকূলে আসতে শুরু করবে। বিভিন্ন মানুষের সাক্ষাৎ আপনাকে বিভিন্ন জ্ঞান দেবে। আর 13 ফেব্রুয়ারির পর থেকে ব্যাপারটা একদম কিন্তু জমে উঠবে বলা যায়। এই মাসে একই সাথে আদিত্য যোগ এবং বিষ্ণু যোগের প্রভাব কিন্তু আপনি পাবেন। এই সময় রাহুর নেতিবাচক প্রভাব কিন্তু কিছুটা কম থাকবে। তবুও আপনাকে বুদ্ধি খাটিয়ে চলতে হবে। কারোর সাথে অহেতুক ঝগড়ায় জড়াবেন না। সম্পর্কগুলোতে ভারসাম্য বজায় রাখাটা কিন্তু আপনার জন্য খুবই জরুরি। ধনুরাশি ধনুলগ্নে যেসব জাতক জাতিকা লটারির বিষয়ে জানতে চান, তাদের জন্য দ্বিতীয় ঘরে পঞ্চমপতি মঙ্গলের অবস্থান আপনার লটারি ভাগ্যে পরিবর্তন আনছে। কেটে দেখতে পারেন, কিন্তু নিজ দায়িত্বে। এটা আর্থিক ব্যাপার। আমরা আগেও বলেছি যে আমরা লটারির নেশাকে সমর্থন করি না, কিন্তু আপনি যদি অনেক দিন ধরে ভাবছেন কাটবো কিন্তু কাটা হচ্ছে না, একটি ভালো সময়ের অপেক্ষা করছেন, তাহলে সেই ভালো সময় ফেব্রুয়ারি মাসেই আছে। দেখুন, যদি আপনার অর্থদাতা ভগবানের কৃপা পাওয়া যায়, অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবথেকে বেশি খুশি হব আমরা।
তাছাড়া 23শে ফেব্রুয়ারির মধ্যে চাকরিতে বড় কোনো ইনক্রিমেন্ট, পরিবর্তন ইত্যাদির সম্ভাবনা রয়েছে। যারা পুরাতন চাকরি ছেড়ে নতুন কিছুর জন্য অপেক্ষা করছিলেন কিংবা ইন্টারভিউ দিয়ে বসেছিলেন, তাদের জন্য দীর্ঘ প্রতীক্ষা 23শে ফেব্রুয়ারির মধ্যে কিন্তু শেষ হতে দেখা যায়। কর্মক্ষেত্রে অসম্পূর্ণতা ছিল, তা এবার পূর্ণতা লাভ করবে। ধনুরাশির জাতক জাতিকারা এই মাসে সঞ্চয় বাড়তে দেখবেন। যে কোনো প্রকারে অর্থ লাভ এই মাসে পরিষ্কার, যদি না পূর্ব জন্মার্জিত কোনো সমস্যা থাকে। যারা জন্মস্থান থেকে বাইরে যেতে চাইছেন, সব প্রসিডিওর কমপ্লিট, তাহলে 23শে ফেব্রুয়ারির মধ্যে এগুলি শুভ থাকবে। তারপরে যে অশুভ তা কিন্তু একদমই নয়, 23শে ফেব্রুয়ারি পর্যন্ত ভালো থাকবে। মঙ্গল আপনার দ্বাদশপতি হয়ে দ্বিতীয় ঘরে থাকলে জন্মস্থান থেকে দূরে কোথাও কর্মযোগ তৈরি হয়। এমনকি এই 23শে ফেব্রুয়ারির মধ্যেই কিন্তু বিদেশে বা জন্মস্থান থেকে দূরে কোথাও আপনার চাকরির সুবর্ণ সুযোগ তৈরি হচ্ছে। পৃথিবীর কোনো শক্তিই কিন্তু আপনাকে এবারে থামাতে পারবে না। আর সেখানে যদি আপনার আগের থেকেই কোনো জানাশোনা বা সম্পর্ক থাকে, তাহলে সেই সম্পর্ক আরও মজবুত হবে, আরও গভীর হবে। আপনার এই মাসে সর্বোপরি আয়ের দিকটা কিন্তু উন্নত হচ্ছে। আপনার দ্বিতীয় ঘরে 23 তারিখ পর্যন্ত মঙ্গল, 13ই ফেব্রুয়ারি পর্যন্ত সূর্যদেব আপনার অর্থভাগ্যকে আরও মজবুত করছে। এতগুলি শক্তিশালী গ্রহের সহাবস্থান কোনো সাধারণ ব্যাপার নয়। 23শে ফেব্রুয়ারির মধ্যে আপনার জীবনে বড় কোনো ধন সম্পদ লাভ আপনি দেখতে পেতে পারেন। সেটা হতে পারে কোনো বড় বা ছোট আকারে। তাই এই সময় চোখ কান খোলা রেখে চলুন। বড় ধরনের আর্থিক লাভের মুখ দেখতে পারেন এই সময়। সেই দিন আর নেই ধনুরাশির, এবার তৈরি হয়ে যান। কেউ থামাতে পারবে না, আটকে থাকা টাকাও ফিরবে। চাকরিতে বড় ইনক্রিমেন্ট সহ বদল, সবার সাথে সম্পর্ক অনেকটা মজবুত হবে। এই মাসে বিবাহিত জীবন ভালো যাবে, প্রেম জীবনটাও ভালো যাবে। যেসব জাতক বা জাতিকার এমন পরিস্থিতি হয়ে আছে যে সম্পর্ক থেকে বেরোতে হবে, কিন্তু বিভিন্ন সমস্যা এসে এমন চেপে ধরছিল যে কোনোভাবেই যেন বেরোনো যাচ্ছিল না, ঝুলেছিল সমস্ত কিছু, তাহলে 23শে ফেব্রুয়ারির মধ্যে সেই দিক থেকেও কিন্তু একটা ইতিবাচক দিক আপনি লক্ষ্য করতে পারেন। এই মাসে বিবাহিত জীবন বেশ মজবুত। আবার 23শে ফেব্রুয়ারির মধ্যে দ্বিতীয় বিবাহের যোগ থাকবে, তবে এটা একাধিক সম্পর্কের যোগ নয়। আবার ভালোবাসার সম্পর্কে যদি দূরত্ব তৈরি হচ্ছিল, একে অপরকে বিবাহ করার জন্য প্রস্তুত ছিলেন কিন্তু কেউ বাধা হয়ে দাঁড়াচ্ছিল, তাহলে সেই অস্পষ্ট সমস্যা এবার স্পষ্ট হবে এবং সেই বাধাকে দূরে ঠেলে দিতে সক্ষম হবেন। পারিবারিক পরিবেশ ভালো থাকছে, বাড়ির মধ্যে কুটুম্বের আগমন, একসাথে হই হুল্লোড় ইত্যাদি এই মাসে দেখা যাবে। জীবনে মানুষ যখন নিজের মন থেকে সব দুশ্চিন্তাগুলি বের করে দিতে সক্ষম হন, তখন শরীর মনে বেশ শক্তি অনুভূত হয়। আর সেই শক্তি কর্মক্ষেত্রে এবং প্রাপ্তিতে এক নতুন পথ খুলে দেয়। জমি, বাড়ি, গাড়ি, সম্পদ যে যা চেয়েছিল সে তাই পেতে পারে। আর আপনার রাশিতে 13ই ফেব্রুয়ারির পর থেকে যে কোনো বাধার যোগ কিন্তু ধীরে ধীরে কাটবে এবং এই ফেব্রুয়ারি মাস থেকেই কিন্তু জমি, বাড়ি, গাড়ি এই সম্পর্কে সুবিধা পাওয়া যেতে পারে। জীবনসঙ্গীর কাছ থেকে দামি উপহার পাওয়া যেতে পারে, এমনকি কিছু পূর্বজ সম্পত্তি আপনার নামে আসতে পারে। 13ই ফেব্রুয়ারির পর থেকে মায়ের সাথে সম্পর্ক উন্নত, বাবার সাথে সম্পর্ক ফেব্রুয়ারি মাসে ভালো থাকবে। স্বপ্নের বাড়ি, স্বপ্নের গাড়ি, স্বপ্নের যে কোনো পার্থিব বস্তু বা চতুর্থ ঘর সম্পর্কিত যে কোনো বস্তু, তার স্বাদ কিন্তু এবার পাওয়া যেতে পারে। কোনো সুখ সুবিধার অভাব দেখা যায় না। ফেব্রুয়ারি মাসে ধনুরাশির জন্য একদম দারুণ সময় বলা যায়। কিন্তু 23শে ফেব্রুয়ারির পর থেকে রাহু মঙ্গলের ভৌম দোষ আপনার মুখের ভাষা খারাপ করতে পারে। তাই কখনো কখনো রেগে গেলে নিজেকে একা নিয়ন্ত্রণ করতে হবে, না হলে আপনার একটা কথা আপনাকে কোনো কাজ করতে দেবে না। সারাদিন মাথায় ওটাই ঘুরবে। ওই সময়ে খুব বেশি খোশগপ্প না করাই ভালো হবে কারোর সাথে, কারণ ওই সময়েই আপনার ভেতরের কথা বের করে নেওয়ার মতো লোকের আবির্ভাব হবে। তারা আপ্রাণ চেষ্টা করবে, ইনিয়ে বিনিয়ে বিভিন্ন দিক নিয়ে কথা তুলবে, যাতে আপনার মুখ দিয়ে এমন কোনো সত্যি বেরিয়ে যায় যাতে আপনার প্রতিদ্বন্দ্বী তাতে উপকৃত হয়। উপকার আর কি, ওটা বলে বেড়াবে, আপনাকে ছোট করে বড় হবে। তাই এই সময় এই সমস্ত ব্যাপার থেকে সাবধানে থাকুন। শিক্ষার ক্ষেত্রে 23শে ফেব্রুয়ারি পর্যন্ত উচ্চশিক্ষার যোগ রয়েছে, বিদেশে পড়াশোনার সুযোগ রয়েছে বা জন্মস্থান থেকে দূরে কোথাও পড়াশোনার যোগ রয়েছে। চাকরির ইন্টারভিউতে সফলতা, সন্তান জন্ম হওয়ার সম্ভাবনা, সন্তানের সাথে সম্পর্ক উন্নতি, সন্তানের বিবাহ নিয়ে সুখবর ইত্যাদি। আর্থিক সমস্যার কারণে পড়াশোনায় বাধা আসছিল, তো এবার সেই বাধা কাটবে। পড়াশোনার পাশাপাশি চাকরি করার স্বপ্ন বাস্তবায়িত হবে। এই মাসে যে কোনো বাধা নাশ হতে দেখা যায়। কিছু শত্রু বিনাশ যোগও তৈরি হচ্ছে, কিন্তু সেই প্রভাবকে আরও শক্তিশালী করতে জপ অবশ্যই করুন। ওম নমো নারায়ণায়। অন্যকে সাহায্য করুন যার অ্যাকচুয়ালি সাহায্যের প্রয়োজন। পথকুকুরদের সেবা করুন। কেতুর খারাপ প্রভাব ভালো প্রভাবে রূপান্তরিত হবে। আর এই মাসে যদি কোনো মহৎ কাজ নিয়ে এগোচ্ছেন,
নিজের উন্নতির জন্য কাজ করছেন, এমন কাজ যেখানে স্থানীয় মানুষের শিলমোহরের প্রয়োজনীয়তা আছে, সরকারি সাহায্যের প্রয়োজনীয়তা আছে, তো এই মাসে নমনীয় থাকুন। যে যা বলছে চুপচাপ শুনে নিন, কোনো উত্তর দেবেন না, এবং দিলেও কিন্তু সেটাও একটা শিক্ষার্থীর মতো হতে হবে। এ সময় আপনাকে অনেকেই এমন বিষয় সম্পর্কে জ্ঞান প্রদান করতে পারেন যে বিষয়ে আপনি অতিরিক্ত জ্ঞানী, আপনি আগের থেকেই সেই সমস্ত কিছু জানেন, কিন্তু এই সময় সেটি প্রকাশ করা যাবে না। আপনাকে বোঝাতে হবে যে এই বিষয়ে আপনি আগে জানতেন না। কখনো কখনো এমনটা হতে হয়, ফলে সামনের মানুষ আপনার সাথে কথা বলে আনন্দ পান এবং বন্ধু ভাবেন এবং পরবর্তীতে সাহায্যও করেন। মনে রাখবেন, হয়তো হতে পারে আপনি যা জানেন তা ইমপ্লিমেন্ট করার ক্ষমতা একমাত্র সেই ব্যক্তির কাছেই আছে। আপনি চান সেটি ইমপ্লিমেন্ট হোক, কিন্তু সামনের ব্যক্তি চান কেউ তার কথা মন দিয়ে শুনুক। তাহলে দুজনের দুরকম চাওয়া ইন্টারচেঞ্জ করে একে অপরের পরিপূরক হওয়া যেতে পারে। অবশ্যই কর্মে, ব্যবসায়, নেতৃত্বে ধর্ম নিয়ে কোনো বিতর্কে অংশ নেবেন না, অন্তত এই ফেব্রুয়ারি মাসে করবেন না এটি। অবশ্যই নিরপেক্ষ থাকুন, নিজের ধর্ম নিজের কাছে রাখুন, অপরকে অপরের চিন্তায় থাকতে দিন। কেউ ধর্ম নিয়ে কথা বললে সমর্থন করুন, কিন্তু কোনোভাবেই অন্য মত চাপানো থেকে বিরত থাকুন, আর এতে মনের শান্তিও বজায় থাকে। যখনই এরকম করতে ইচ্ছা হবে তখনই মনকে বলবেন, এটা আমার কাজ নয়। ভগবানের আশীর্বাদী হাত আপনার মস্তক স্পর্শ করুন, আপনি ভালো থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনাই করি। আপনি যদি এই ভিডিওটির থেকে একটু উপকৃত হয়ে থাকেন, অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না, জয় মা তারা, জয় বামদেব। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আবার কথা হচ্ছে মার্চ মাসের পর্ব নিয়ে। ধন্যবাদ।